আপনার কদমে সালাম, কদমে সালাম। এমন মহিয়াসী নারী আছে 30 দিনে 30 দিন নামাজ পড়েছে, 7 দিনে 7 দিন নামাজ পড়েছে, 365 দিনে 365 দিন নামাজ পড়েছে, ইন্তেকালের 1 মিনিট আগ পর্যন্ত যার 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, ওনার নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে উনি 30 দিনে 30 দিন নামাজ পড়েছে কেন? ওনার অপবিত্র রক্ত নাই বলেই তো নামাজ পড়েছে। থাকলে 30 দিনে 30 দিন নামাজ পড়তে পারে না, 7 দিনে 7 দিন নামাজ পড়তে পারে, 365 দিনে 365 দিনে 1 ওয়াক্ত নামাজ জীবনে কাজা হয় নাই, ওনার নাম ফাতেমাতুজ জাহরা। তাহলে এখন ওনার মাসিক ঋতু নাই। সায়েন্স, বিজ্ঞান, কোরআন বলছে, বিজ্ঞান আর কোরআন বলছে যার মাসিক ঋতু নাই তার কোনো সন্তান নাই। কারণ মাসিক ঋতু না থাকলে বডি তো হবে না, বডি যদি না হয় সন্তান তো হবে না। ওগো আম্মা জান ফাতেমাতুজ জাহরা, আপনার তো অপবিত্র রক্ত নাই। হুসাইন আসলো কেমনে, মহসিন আসলো কেমনে? সায়েন্সের কিতাব খুলে দেখেন, সায়েন্স বলবে আমি উত্তর দিতে পারবো না। কলবের সুখ যদি না থাকে, এই সুখ দিয়ে যদি কোরআন দেখেন, কোরআন বলবে আমি উত্তর দিব না তোমাকে, কারণ তোমার চরম চোখে তুমি বুঝতে পারবা না। 1400 বছর চলে গেছে, সায়েন্স উত্তর দিতে পারে নাই। মুফাসসির মুহাদ্দিসের জবান বন্ধ হয়ে গেছে। 1400 বছরের মুজাদ্দিদ আমার ইমাম আলা হযরত ইমাম আহমদ রেদা ফাদিলে বেরলভী বেরেলির সাটাইতে বসে আছে। একদিকে বিজ্ঞানের কিতাব, আরেকদিকে আল কোরআন খুলে আছে। আশিক জিজ্ঞেস করছে, ওগো আহমদ রেজা, আপনি তো বিজ্ঞানীর বিজ্ঞানী, আপনি তো মুফাসসিরের মুফাসসির, আপনি বলেন যার মাসিক ঋতু নাই তার কি সন্তান হতে পারে? আমার ইমাম বলে হতে পারে না, সায়েন্সও বলে, কোরআনও বলে। তাহলে আম্মা জান ফাতেমাতুজ জাহরা উনি তো আহেরা পবিত্রা, ওনার করে হাসান হুসাইন আসলো কেমনে? আমার ইমাম বলে সায়েন্সের কিতাব বন্ধ কর, কলবের প্রেমের চোখ শাহিনশাহ মদিনার দিকে ফিরে দে, উত্তর আসবে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হি আইনে নূর সব গরানা নূর কা। হাবিব আপনি নূর, এটা অনেক উপরে। ফাতেমাও নূর, হাসান হুসাইনও নূর, সেই নূরের মূল আপনি রহমতুল লিল আলামিন। ঘুমাই গেছেন নি কোন? আবার আসেননি কিছুক্ষণ? আমাকে বলতে দিবেন তো নাকি? কোনো সমস্যা তো নাই। ফতোয়া একদিকে থাকুক না, 10ই মুহররম হুসাইন নিয়ে কথা হোক না। প্রেমিক কি আর ফতোয়া দেখে নাকি? প্রেমিকের চোখ বন্ধ হয়ে গেছে, প্রেমিকের কান বধির হয়ে গেছে। কারণ এই চোখ দুনিয়া দেখতে আসে নাই, এই চোখ এই কান হুসাইনের গোলামি করতে এসেছে, গোলামি করতে এসেছে। চোখ আর দেখার সুযোগ নাই, কান বধির হয়ে গেছে, চোখ এখন আর দেখে না। সবচেয়ে গম্ভীর যে দেখেছে সে আবার কি দেখবে? যে মদিনার ওই অলিগলি দেখেছে সে আবার কি দেখবে? আমার আলা হজরত বলে তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হি আইনে নূর সব গরানা নূর কা। আপনার নূরের ঝলক হাসান হুসাইন চলে এসেছে। আল্লাহ বললেন হাবিব ইন্না আতাইনা কাল কাউসার। কে বলেছে আপনি নির্বংশ? আপনার বংশধর শহরেও থাকবে, আপনার বংশধর গ্রামেও থাকবে, আপনার বংশধর সমগ্র বিশ্ব ওয়ার্ল্ডে থাকবে। কাউসার এমন বাড়ায়া দিব আওলাদের রাসূল গনিয়া কখনো শেষ করতে পারবা না। এটা ঘোষণা কার? আল্লাহর। আম্মা জান ফাতেমাতুজ জাহরার সাথে মাওলা আলীর শাদী হয়ে গেছে। কেমন আলী? আমার রসুল যখন মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছে, রহমতুল্লিল আলামিন এখন মদিনায় চলে এসেছে। রহমতুল্লিল আলামিন বললেন, ওগো মক্কার মুহাজির সাহাবায়ে কেরাম আপনারা দাঁড়িয়ে যান। তারপর মদিনার আনসার সাহাবায়ে কেরামকে ডাকলেন, ওগো আনসার সাহাবী আপনারাও দাঁড়িয়ে যান। আমার নবী বললেন, আপনাদের মাঝে বাই বাই সম্পর্ক করে দিব। সিদ্দিক আকবরকে নিয়ে আসলেন, সিদ্দিক আকবরকে এনে মদিনার আনসার সাহাবীকে ডাকলেন, ওগো আনসার সাহাবী আজকে থেকে আমার আবু বকর আপনার ভাই হয়ে গেছে। ফারুক আজমকে ডাকলেন, আনসার সাহাবীরা ডাকলেন, এদিকে আসেন, আজকে থেকে আমার ওমর ফারুক আপনার ভাই হয়ে গেছে। উসমান যুন্নুরাইন
নুরাইনকে ডাকলেন, মদিনার আনসার সাহাবীকে ডাকলেন, এদিকে আসেন, আজকে থেকে আমার ওসমান আপনার ভাই হয়ে গেছে। সৈয়দুনা আবু হুরাইরাকে ডাকলেন, এদিকে আসেন, আনসার সাহাবীরা ডাকলেন, এদিকে আসেন, আজকে থেকে আবু হুরাইরা আপনার ভাই হয়ে গেছে। বেলালকে ডাকলেন, বেলাল এদিকে আসেন, আনসার সাহাবীকে ডাকলেন, এদিকে আসেন, আজকে থেকে বেলাল আপনার ভাই হয়ে গেছে। রসুলে পাক যার ভাই বানাইছে তিনি তানাকে নিয়ে গেছে। সিদ্দিক আকবরের ভাই যিনি, উনি সিদ্দিক আকবরকে নিয়ে গেছে। ফারুক আজমের ভাই যিনি, উনি ফারুক আজমকে নিয়ে গেছে। উসমান জুন্নুরাইনের ভাই যিনি, উনি উসমান জুন্নুরাইনকে নিয়ে গেছে। বেলালের ভাই যিনি, উনি বেলালকে নিয়ে গেছে। 700-এর অধিক মুহাজির সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ভাই বানায়া সবাই নিয়ে গেছে। মসজিদে নববী খালি হয়ে গেছে। এখন ওই মসজিদে শুধুমাত্র আমার নবী আছে আর মাওলা আলী দাঁড়ায় আছে। অবশ্যই সিদ্দিক আকবর আফদলুন নাস বাদাল আম্বিয়া, আপনার কদমে আমার সালাম। অবশ্যই ফারুক আজম যে রাস্তা দিয়ে হেঁটেছে, ইবলিস সে রাস্তা দিয়ে আর হাঁটে যায় নাই। উসমান জুন্নুরাইন সেই নূর যাকে আমার রসুল বলেছেন আমার যদি আরো মেয়ে থাকতো আমি উসমানকে দিয়ে দিতাম। অবশ্যই সাহাবী কুল্লুহুম উদুল, এখানে কোনো ফারাক নাই, আর সাহাবী জান্নাতি, এতে কোনো আপত্তি নাই। কিন্তু মাওলা আলী মসজিদে নববীতে একলা দাঁড়ায় আছে, চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি টলটল করছে। আমার রসুল বললেন, আলী আপনি মক্কা থেকে মদিনায় সফর করে এসেছেন, বড় ক্লান্ত হয়ে গেছেন মনে হয়। আলী বলেন, এতে কিসের ক্লান্ত, আমার জান তো আপনার কদমে কুরবান করার জন্য আমি রেডি হয়ে আছি। হাবিব আমি ক্লান্ত হই নাই, তো চেহারা মলিন কেন? হযরতে মাওলা আলী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে সবার ভাই বানাই দিয়েছেন, সবাই সবাইকে নিয়ে গেছে, আমার তো একলা ছেড়ে দিলেন, কেউ তো আমার নেই নাই, তা আলী কার ভাই হবে? আলীরে একলা রেখে দিলেন, সবাইরে বন্টন করে দিলেন। আমার কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, আলী তোমার আমি কার ভাই বানাবো? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মুস্তাফা আমার আলীকে দুনিয়া আখিরাতের ভাই বানিয়ে দিয়ে ফেলেছে। আমার ভাই আলী বানিয়ে দিয়েছে। আলী তুমি আমার সাথে আমার ঘরে যাবা, কারণ তুমি আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আলী তোমার মুনাফিক কখনো ভালোবাসতে পারে না, মুমিন তোমাকে কখনো ঘৃণা করতে পারে না। সেই জন্য যখন নারায়ে তাকবীর দিবেন, নারায়ে রিসালাত দিবেন, নারায়ে গাউসিয়া দিবেন, তখন নারায়ে হায়দারিও দিবেন। ইয়া আলী বলা শিয়াদের কাজ নয়, ইয়া আলী বলা মুমিনের কাজ।